আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। বরাবরের মতো আমরা চলে আসলাম। আজ আমরা চতুর্ভুজের বেসিক নিয়ে কিছু আলোচনা করব। চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা আজকে চিনব চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে চতুর্ভুজ বলে। বুঝে গেছে? চারটি বাহু দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে চতুর্ভুজ বলে। এখন দেখো, আমরা অঙ্কন করি। এ বি সি ডি, ঠিক আছে। আমরা এটার নাম দিলাম যে এবিসি। আমার যে সংজ্ঞা দিছি সংজ্ঞার সাথে এটা যায় না। চারটি বাহু দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে চতুর্ভুজ বলে, আবার চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। এখন দেখো, যে সংজ্ঞা দিছি সংজ্ঞার সাথে যায়। এখন দেখো, আমার চতুর্ভুজ নিয়ে অনেক পড়াশোনা আছে। আমি খুব বেসিক থেকে হালকা কিছু পড়াশোনা করাবো তোমাদেরকে, শিখাবো। দেখো, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি বা চার সমকোণ। বুঝে গেছে? 360 ডিগ্রি। তারপরে চারটা শীর্ষবিন্দু থাকবে, এগুলোকে বলে শীর্ষবিন্দু। ঠিক আছে, এগুলাই আবার এক একটা কোণ। চারটা শীর্ষবিন্দু বা চারটা কোণ থাকবে, চারটা বাহু থাকবে। ঠিক আছে। আবার এই চতুর্ভুজের দুইটা কর্ণ থাকবে। কর্ণ হচ্ছে এটা, এটা একটা কর্ণ বিডি, আবার এসি একটা কর্ণ। দুইটা কর্ণ থাকবে। ঠিক আছে। এখন দেখো, আবার চতুর্ভুজের প্রকারভেদ আছে। আমরা যদি প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাই, তাহলে প্রথমে আসে আমার আয়তক্ষেত্র। কি আয়তক্ষেত্র? তোমাকে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাই। দেখো, এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র, যে আয়ত, এটা কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। কি বিপরীত বাহু? এখন দেখো, এডি, এডি এর বিপরীত বাহু কোনটা? বিসি। আবার দেখো, এবি, এবি এর বিপরীত বাহু কোনটা? সিডি। এটা এটা সমান এবং কি সমান্তরাল। আবার সেম, বিসি বাহু সমান কার? এডি এর, আবার সমান্তরালও বটে। তো আয়তক্ষেত্র হচ্ছে এটা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। বুঝে গেছে? এটা আয়তক্ষেত্র। এখন দেখুন, এই যে আমার এর বেলায়, আয়তক্ষেত্রের বেলায় যে আয়ত আছে, এটার বেলায় আমার কর্ণগুলো হবে সমান। আমার এটা দিয়ে হচ্ছে না, মানে পুরোটা আসতেছে না। আমার কর্ণগুলো কি হবে? সমান হবে। কর্ণগুলো হবে সমান পরস্পর। দেখেন, দুইটা কর্ণই আমার সমান। এখন আবার এটা গেল আয়ত। এখন এখন আসেন, আমি যদি আঁকি আয়তক্ষেত্র, পরে একটা আমি বর্গ অঙ্কন করব। কি বর্গ? মনে করেন নাম দিলাম এল এম এন কে। এখন দেখেন, এবার বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান। কি
যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। বোঝা গেছে? এখন দেখেন, আমার এই বাহু সমান, এই বাহু, আবার এটা প্রত্যেকটা বাহু কি সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ, তাহলে তাকে কি বলে? বর্গ বলে। বুঝা গেছে? এটার আবার কর্ণগুলো কিন্তু সমান। এই কর্ণগুলো পরস্পর কি সমান। যদি এভাবে যোগ করেন, এভাবে যোগ করেন, এগুলো সমান হবে। আবার এই কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই কোণটাও কিন্তু আবার 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বুঝে গেছে? এটা হচ্ছে আমার বর্গ। তারপরে আরো চতুর্ভুজ আছে, আমি যদি অঙ্কন করি আপনাকে সামান্তরিক কি আঁকবো এখন? সামান্তরিক। দেখেন আমি এখানে অঙ্কন করি, আচ্ছা আশা করছি এবার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। নাম দেন, এগুলোর নাম নিয়ে কোনো ব্যাপার না, যা খুশি তা দিতে পারেন। এখন দেখেন আমার এটা যে সামান্তরিক অঙ্কন করলাম, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবেন, আমার চিত্রের মধ্যেই কিন্তু এটা সংজ্ঞাটা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই যে দেখেন, এটা সমান্তরাল, এটা যেভাবে এটা একইভাবে আছে, এটার এটা পরস্পরকে কখনো ছেদ করবে না অদূর ভবিষ্যতে। সেম ভাবে এটাও, এটা পরস্পরকে ছেদ করবে না। আবার দেখেন, আমরা যদি এগুলোর কর্ণগুলোকে যোগ করি, কর্ণগুলো অসমান হবে। কি হবে? অসমান, একটা আরেকটার সমান হবে না। দেখেন এটা ছোট, এটা বড়, ঠিক আছে? একটা ছোট আরেকটা বড় হবে। তারপরে যদি আমি অঙ্কন করি, আমি আপনাকে রম্বস অঙ্কন করে দেখাই। এগুলা কম্পাস দিয়ে আঁকতে হয়, আমি তো হাত দিয়ে আঁকতেছি, একটু কম বেশি হবে, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। হালকা একটু ছোট হয়েছে, দেখেন। আমার এটা রম্বস, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান। দেখেন এই প্রত্যেকটা বাহু কি সমান, প্রত্যেকটা বাহু সমান, এটা কি আমার রম্বস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে রম্বস বলে। এটাতে আসলে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, আবার সমানও বটে, কিন্তু এটা কি প্রত্যেকটি বাহু সমান কিন্তু সমকোণ টমকোণ কিছুই বলে না, শুধু প্রত্যেকটি বাহু প্রত্যেকটি বাহু সমান তাকে বলে রম্বস। আর আমি যদি এই কর্ণগুলো যোগ করি, কর্ণগুলো আমার অসমান হবে, ঠিক আছে? আরেকটা আছে আমার ট্রাপিজিয়াম। কি? আরেকটা আছে আমার ট্রাপিজিয়াম। আমি এখন ট্রাপিজিয়াম অঙ্কন করে আমি তোমাকে দেখাচ্ছি। আমার এ বি সি ডি। এখন দেখো ট্রাপিজিয়ামের সংজ্ঞা হবে কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। আমার এই যে এই এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। কি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এখন দেখো
তো এক জোড়া সমান্তরাল কেন? এই চতুর্ভুজের কি এক জোড়া বাহু সমান্তরাল না? এটা তো দুই জোড়া সমান্তরাল, তাহলে তো এটা আরো আগে ট্রাপিজিয়াম হওয়ার কথা। হ্যাঁ, দেখেন আমি কি এটা বলে দিচ্ছি কি এক জোড়া বাহু সমান্তরাল হলে ট্রাপিজিয়াম, তাহলে আমার এটা কি এক জোড়া বাহু সমান্তরাল না? এটাও ট্রাপিজিয়াম। হোক দুই জোড়া, আমার দুই জোড়ার দিকে তাকানোর সুযোগ নেই, এক জোড়া হইলে ট্রাপিজিয়াম। তাহলে আমার আয়তক্ষেত্র কি একটি ট্রাপিজিয়াম। বুঝা গেছে? এখন দেখো এটারও তো সমান্তরাল আছে নাকি? তাহলে বর্গ ট্রাপিজিয়াম। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আয়তক্ষেত্র একটি ট্রাপিজিয়াম, বর্গ একটি ট্রাপিজিয়াম। আমরা যদি এটা দিকে তাকাই সামান্তরিক, সামান্তরিকের দিকে একটু তাকান, সামান্তরিকের দিকে যদি তাকান তাও কি আমার সমান্তরাল না? এটা এটা সমান্তরাল, আবার এটা এটা সমান্তরাল পরস্পর, তাহলে কি এইটাও একটা ট্রাপিজিয়াম। এখন দেখেন রম্বসের দিকে একটু তাকাই, দেখেন রম্বসের যদি তাকান তাও একটা বাহু কি মানে এক জোড়া, এটা এটা পরস্পর সমান্তরাল, আবার এটা এটা পরস্পর সমান্তরাল। তাহলে এই যে এখানে চারটা পাঁচটা অঙ্কন করছি, তাহলে এই পাঁচটাই কি কোনো না কোনো ভাবে ট্রাপিজিয়াম। বুঝা গেছে? আপনাকে এই প্রত্যেকটা চতুর্ভুজই একটা ট্রাপিজিয়াম। তারপর দেখেন যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরিক, সমান্তরাল কি সরি, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল। এখন দেখেন আমাকে এটা হচ্ছে সামান্তরিক, বলছে বলছে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে? তো এটা এটা সমান্তরাল, আবার কি এখানে লিখি এবি সমান্তরাল সিডি, আবার বিসি সমান্তরাল এডি। এটা হচ্ছে আমার সামান্তরিক। তাহলে দেখেন এটারও তো বিপরীত বাহুগুলো কি সমান্তরাল না? দুই জোড়া বাহু সমান্তরাল, এইটা একটা সামান্তরিক। এটার দিকে তাকান, এটার দিকে তাকান, এটারও তো এই বাহুগুলো সমান্তরাল, কে এল কে সমান্তরাল এম এন। আবার দেখেন এল এম সমান্তরাল কে এন, এটাও তো সমান্তরাল, তাহলে এইটাও আমার একটা কি সামান্তরিক। এটার দিকে তাকান, রম্বসের দিকে তাকান, এখানে কি এবি সমান্তরাল সিডি, আবার তাকান এডি সমান্তরাল বিসি, এটাও তো সমান্তরাল, তাহলে এইটাও একটা সামান্তরিক। বুঝা গেছে? এটাও একটি সামান্তরিক। এখন আপনি দেখেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই কি সামান্তরিক। আচ্ছা, তারপরে দেখেন আয়তক্ষেত্রের দিকে তাকান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আয়ত্তর দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন এটার সংজ্ঞা অনুসারে আমার এই যে এটা আছে না বর্গ, বর্গটা কি বিপরীত বাহুগুলো কি সমান্তরাল না? সমান্তরাল। তারপরে আছে কি প্রত্যেকটি কোণ আবার সমকোণ, এই হিসেবে কি আমার বর্গ একটি আয়ত। বুঝা গেছে? এই হিসাবে আমার বর্গ একটি আয়ত। আজকের ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা ফিরবো ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।